ওকে। দেখো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এটা শুরু করছিলাম যে ডিমান্ড ফোরকাস্টিং টা ছিল। সো ডিমান্ড ফোরকাস্টিং এ আমরা কি বলছিলাম যে ফোরকাস্টিং মানে আমরা কি বুঝি যে প্রসেস অফ প্রেডিক্টিং এ ফিউচার ইভেন্ট আরকি। ঠিক আছে? যে তুমি হচ্ছে যদি কোনো ফিউচারে কোনো ইভেন্ট হচ্ছে এইটার রেজাল্ট গুলা কিরকম হবে বা না হবে এটা তুমি হচ্ছে প্রেডিক্ট করতে পারতা। প্রেডিক্ট করার যে ওয়েটাকে আমরা বলি এটাকে আমরা বলি ফোরকাস্টিং। সো ডিমান্ড ফোরকাস্টিং এর আমরা হচ্ছে টাইপস দেখছিলাম বেসড অন টাইম হরাইজন। সো আমরা বলছিলাম যে হচ্ছে ফোরকাস্টিং কে আমরা ৩ টা পার্টে ডিভাইড করতে পারি। শর্ট রেঞ্জ ফোরকাস্টিং, মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টিং আর হচ্ছে লং রেঞ্জ ফোরকাস্টিং। সো এটার মেইনলি তোমার কতদিনের জন্য তুমি ফোরকাস্টিংটা করতেছো ওইটার উপর বেস করে তুমি হচ্ছে এই টাইপসটা করছো আরকি। দেন আমরা বলছিলাম যে ফোরকাস্টিং অ্যাপ্রোচেস মানে তুমি কিভাবে হচ্ছে ফোরকাস্টিং গুলা করবা। ফোরকাস্টিং করার আমরা মেইনলি ২ টা মেথড দেখাইছিলাম। যে একটা হচ্ছে এটা কোয়ালিটির মেথড হইতে পারে, একটা কোয়ান্টিটির মেথড হইতে পারে। সো আমি বলছিলাম যে এই স্লাইডে হচ্ছে আমরা মেইনলি কোয়ান্টিটির মেথড নিয়ে পড়াশোনা করব এবং স্লাইডে দেখব অনেক কিছু আছে। যে আমি যেগুলো জিনিস তোমাকে পড়াবো বা যেগুলো জিনিস ফোকাস করবো ওগুলো একটু ভালো করে পড়বা। এক্সামেও দেখবা ওগুলাই আসার চান্স থাকবে বেশি। তো এরপরে হচ্ছে আমরা কোয়ান্টিটির মেথডের হচ্ছে একটা ম্যাথ দেখছিলাম। মানে একটা মেথড দেখছিলাম আরকি। যেটাকে আমরা বলছিলাম হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। সো এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডে আমরা কি বলছিলাম যে তোমার আ ধরো পাস্ট কত ইয়ার্স এর ডাটা আছে, ওই ডাটাগুলো ইউজ করে তুমি কি করবা? কোন ফিউচার ইভেন্টের বা কোন ফিউচার প্রোডাক্টের হচ্ছে ডিমান্ডটা বের করতে চাচ্ছিলাম। সো এবং আমরা এটা বলছিলাম যে তোমার এইখানে যে আ ধরো ডাটাগুলার যে ইম্পোর্টেন্সটা থাকবে, ইম্পোর্টেন্স গুলা কিন্তু তোমার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হইতে থাকে আস্তে, আস্তে। ঠিক আছে? মানে তুমি হচ্ছে যত আগের ডাটা নিবা ওই ডাটাগুলোকে কম ইম্পোর্টেন্স দিয়ে রিসেন্ট ডাটাগুলোকে তুমি বেশি ইম্পোর্টেন্স দিয়ে দেন হচ্ছে কি করবা? ওই ফোরকাস্টিংটা করবা আরকি। তো আমরা এটা রিলেটেড একটা ম্যাথও দেখছিলাম। সো এটা ছিল আমাদের ফর্মুলা যে f of t ইকুয়াল টু কত? f of t minus 1 প্লাস আলফা ইনটু at minus 1 মাইনাস ft minus 1। সো এখানে তুমি এই ম্যাথটা আমরা দেখছিলাম এবং এই ম্যাথটা আশা করি সবাই বুঝছিলাম। একটা জিনিস দেখে আজকে শুরু করি। দেখো জাস্ট আমরা লাস্ট দিন যেটা বলছিলাম যে আলফার একটা ভ্যালু ছিল। আলফাকে আমরা বলতাম হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং কনস্ট্যান্ট। ঠিক আছে? সো আলফার ভ্যালুর উপর আলফাটা আমরা কেন ইউজ করতাম? যে আমরা বলতেছিলাম যে আমাদের ধরো যেটা আছে কি বলে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে, অ্যাকচুয়াল ভ্যালুটা ধরো তোমার অনেক randomized হইতে পারে। যে ধরো একটা খুব বেশি ফ্লাকচুয়েট করতে পারে। যে ধরো কোনো সময় ১০০ আবার কোনো সময় ১০০০ এরকম মাঝে, মাঝে ফ্লাকচুয়েট করতেই পারে। সো আমরা যখন ফোরকাস্টিংটা করব, ফোরকাস্টিং করার সময় আমরা ম্যাক্সিমাম সময় ট্রাই করব যে আমাদের ফোরকাস্টিং যে ভ্যালুটা আসতেছে এটা খুব বেশি যাতে ফ্লাকচুয়েট না করে। হ্যাঁ? মানে আমরা যাতে অ্যাকচুয়াল ভ্যালুটা যাতে তোমার খুব স্মুথ হয় ওইটার উপর বেস করে আমরা যখন ফোরকাস্টিংটা করতেছি এটাও তোমার স্মুথ একটা ভ্যালুই তুমি পাবা। সো এইজন্য খেয়াল করে দেখো যে যখন তোমার আলফার ভ্যালু হচ্ছে 0.1 তখন হচ্ছে দেখছো এই ফোরকাস্টিং যে ভ্যালুটা মানে যেটা আমরা অরেঞ্জ কালার দিয়ে শো করতেছি এইটার যে ডাটা পয়েন্টগুলো কিন্তু খুব বেশি র্যান্ডমাইজড না। মানে দেখবা খুব নিয়ার বাই নাম্বার না এগুলা। বাট যখন তুমি আলফা ভ্যালু 0.4 করতেছো তখন দেখছো তোমার কিছুটা তুমি র‍্যান্ডম ভ্যালু দেখতে পারতেছো এই ফোরকাস্টেড ভ্যালুগুলোর জায়গায়। আর অ্যাকচুয়াল ভ্যালু তো অনেক randomized বা অনেক হচ্ছে ফ্লাকচুয়েট করতেছে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে কথা যে তোমাকে লাস্ট দিন আমরা বলছিলাম যে আলফার ভ্যালু যত তোমার কম হবে বা নেয়ার টু যদি 0 হয় তাহলে তোমার কি হবে? ওই ফোরকাস্টেড ভ্যালুটা হচ্ছে বেশি স্মুথ হবে। আর যদি তুমি দেখো যে না যে ফোরকাস্টেড ভ্যালুটা আলফার ভ্যালু হচ্ছে বেশি মানে নেয়ার টু 1 তাহলে কি হবে তোমার ওই ভ্যালুগুলো তোমার বেশি randomized হবে আরকি। ঠিক আছে? এগুলো আশা করি সবাই বুঝছিলা। এগুলো বুঝছিলা না সবাই? আচ্ছা। আমাকে ১ টা মিনিট একটু সময় দাও। আমি জাস্ট ১ টা মিনিট আসছি। আচ্ছা, শুনতেছো আশা করি আমাকে। আ শুনতেছো না? ওকে। এখন আসো আমরা আজকে নিউ টপিক একটা শুরু করি। আ এটাকে আমরা বলি হচ্ছে দেখো লিনিয়ার রিগ্রেশন বা লিস্ট স্কয়ার মেথড। সো আ তোমরা তো অনেকেই মেবি স্ট্যাটের কোর্সটা করছো না? স্ট্যাটিস্টিক্স এর। কেউ আছো যে করো নাই? আচ্ছা অনেকেই করছো। আচ্ছা করো নাই যারা আচ্ছা যারা করছো তাহলে এটা পড়ছো আশা করি। আর যারা করো নাই একটু দেখে আমি কি বলতেছে না বলছি এখানে।
তো এখানে দেখো, এখানে হচ্ছে কি এটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন মেথড অথবা লিস্ট স্কোয়ার মেথড বলে এটাকে। সো এখানে আসলে কাজটা কি বা এটা আমরা কেন ইউজ করতেছি? এটা করি কি যে এখানে আমরা এটা একটা প্রেডিকশন মডেল আরকি। যে তোমার হচ্ছে তুমি ধরো তোমার কাছে লাস্ট কয়েক ইয়ার্স এর ডাটা থাকবে বা ধরো তোমার কাছে পাস্ট ডাটা থাকবে আরকি সোজা কথা। সো এই পাস্ট ডাটাকে ইউজ করে তুমি কি করবা ফিউচারের ওইটার ডিমান্ড কিরকম হবে বা ওইটার রেজাল্টটা কিরকম হবে এটা তুমি প্রেডিক্ট করবা আরকি। ঠিক আছে? সো এটা তুমি প্রেডিকশনটা কিভাবে করবা? এটাই হচ্ছে আমাদের কাজ। সো প্রেডিকশনটা করার জন্য দেখো তুমি একটা গ্রাফ যদি এখানে খেয়াল করে দেখো, এই গ্রাফটাতে দেখো তোমার ওয়াই অ্যাক্সিস আমরা কি বলতেছি যে কোনো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হইতে পারে। ইট ক্যান বি এনি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তোমার হচ্ছে একেকটার জন্য একেক রকম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়। আর আমরা বলি হচ্ছে নরমালি যে এখানে টাইমকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতেছি। টাইম না, তোমার অন্য কিছু ভ্যালু হইতে পারে, বাট আমরা এই স্লাইডে বা এই ম্যাথগুলোর জন্য আমি বলতেছি টাইমকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তোমার যে কোনো কিছু হইতে পারে। সো এই মডেলটা আসলে কাজ করে কিভাবে এটা একটু দেখাই আসো। এটা কাজ করে এইভাবে যে ধরো তোমার কাছে একটা তুমি এই গ্রাফটা ধরো প্লট করতেছো কিভাবে একটু খেয়াল করো। তোমার কাছে অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো থাকবে, ধরো কোনো কিছু অবজেক্টের ডিমান্ড হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। সো এটার অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে, অ্যাকচুয়াল ভ্যালুটাকে তুমি ধরো ফার্স্টে প্লট করবা তোমার গ্রাফে। ধরো আমি এরকম অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে বসাইলাম। ঠিক আছে? তো এরকম তুমি অনেকগুলো অ্যাকচুয়াল ভ্যালুকে বসাইলা। এখন এই অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে বসানোর পরে তোমার কাজটা হচ্ছে কি যে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করা। ঠিক আছে? সো এটা কিরকম আসবে? ধরো তোমার এরকম একটা তুমি স্ট্রেট লাইন ড্র করলা। স্ট্রেট লাইন ড্র করছো আর কি এখানে। ঠিক আছে? তো দেখো আমরা এই কাজটা এই যে এখানে দেখাচ্ছি। যে এই যে রেড লাইন দিয়ে দেখাচ্ছি আর কি, যে তোমার স্টার মার্কের দুইয়ে তুমি বুঝতেছো অ্যাকচুয়াল যে ভ্যালুটা ছিল আর তোমার এই অ্যাকচুয়াল ভ্যালুগুলা দিয়ে যাচ্ছে বা এই পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করতেছে। সবসময় ইন্টারসেক্ট করে না। আর যদি কোনো নিয়ার বাই কোনো পয়েন্টগুলা দিয়ে তুমি যদি একটা লাইন ড্র করো, এই লাইনটাই হচ্ছে আমার কি দেখায় এই ফোরকাস্টেড ভ্যালুটার ট্রেন্ড শো করে। বা ওই ফোরকাস্টেড ভ্যালুটা কিরকম প্যাটার্ন ফলো করবে এটা দেখাচ্ছে আর কি। সো আমরা লিনিয়ার রিগ্রেশনে অ্যাজিউম করে নিচ্ছি যে তোমার সবগুলা ডাটাই হচ্ছে একটা লিনিয়ার প্যাটার্ন ফলো করবে। প্লাস এই যে আরেকটা কথা যে খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনো, যে এই লাইনের উপরে যে পয়েন্টগুলো আছে, ধরো এই যে এখানে যে পয়েন্টটা আছে বা হচ্ছে ধরো এই যে এই পয়েন্টগুলো যা আছে, এই পয়েন্টগুলো হচ্ছে কি তোমার ওই ইয়ারের জন্য বা ওই করসপন্ডিং ইয়ারের জন্য তোমার হচ্ছে ফোরকাস্টেড ভ্যালুটা ইন্ডিকেট করতেছে। মানে তুমি হচ্ছে ওই ইয়ারে তার ভ্যালুটা কত হবে বা না হবে এটাকে ইন্ডিকেট করতেছে আর কি। ঠিক আছে? তো এখন একটা ভ্যালু বের করবা তুমি কিভাবে বা এটা আমরা কিভাবে কাজ করে মডেলটা। এখানে দেখো, ধরো আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পাইছি এইখানে, আর হচ্ছে তার ফোরকাস্ট আমি বলতেছি যে আমি ওই ইয়ারের অ্যাকচুয়াল ভ্যালু ছিল এইটা, আর তার ফোরকাস্ট আমি করছিলাম ধরো এইখানে। সো এখন দেখো ফোরকাস্ট ভ্যালুর সাথে তোমার অ্যাকচুয়াল ভ্যালুর একটা কি আছে, ডেভিয়েশন আছে না, অর ডিফারেন্স আছে আর কি। বুঝছো? আবার সিমিলারলি দেখো, ধরো এই ইয়ারের জন্য তুমি যদি বের করতে চাও, তাহলে এই ইয়ারে ফোরকাস্ট ভ্যালু হচ্ছে এইটা আর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ধরো তোমার এইটা। সো এইটার মধ্যে তুমি একটা ডেভিয়েশন পাচ্ছ বা ডিফারেন্স পাচ্ছ আর কি। সো এই ডেভিয়েশন আর ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে ইরর, ক্যালকুলেশন ইরর বলতে পারি আর কি আমরা। সো এখানে ইররটা মানে কি বুঝবা? ইররটা হচ্ছে অলওয়েজ যে অ্যাকচুয়াল ভ্যালু মানে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড ফোরকাস্টেড ভ্যালু, এটাকে আমরা বলবো হচ্ছে দ্য ডেভিয়েশন। ঠিক আছে? এখন এই ডেভিয়েশন থেকে তুমি আমাদের মেইন অবজেক্টিভটাই হচ্ছে যে এই অ্যাকচুয়াল ভ্যালুগুলাকে ফোরকাস্ট ভ্যালুর সাথে মার্জ করে ফেলা। মার্জ করে ফেলা মানে বলতেছি আমি যে তোমার সব তুমি চাবাটা কি অলওয়েজ যে ধরো তুমি নেক্সট ইয়ারে তোমার কতগুলা ডিমান্ড তুমি পাবা, এই ডিমান্ডগুলো যাতে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারো। অ্যাকুরেটলি প্রেডিক্ট তুমি কখন করতে পারবা? যখন অ্যাকচুয়াল ভ্যালুগুলা তোমার কি করবে, এই লাইনের উপরই লাই করবে। যখন তোমার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুগুলা তোমার ওই লাইনের উপরই থাকবে, তখন কি করতে পারবা, একদম তুমি অ্যাকচুয়াল প্রেডিকশনটা তুমি দিতে পারবা। যদি দেখো যে না তোমার এই অ্যাকচুয়াল ভ্যালুগুলোর সাথে এই ফোরকাস্টেড ভ্যালুগুলোর ডেভিয়েশন বেশি অর ডিফারেন্সটা বেশি, তখন বুঝবা হচ্ছে ওই মডেলটার ইরর তোমার বেশি চলে আসতেছে। ঠিক আছে? মানে ওই মডেলটা ইউজ করে তুমি একদম প্রিসাইজ ভ্যালু বের করতে কখনোই পারবা না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা। তো এইটাই হচ্ছে এইভাবে কাজ করে যে লিনিয়ার মডেল, লিনিয়ার রিগ্রেশন মডেল যেটা ছিল। সো এটা হচ্ছে করে কি তোমার অ্যাকচুয়াল ভ্যালুর উপর বেস করে তোমার একটা ফার্স্টে লাইন ড্র করে, ওই লাইন থেকে তোমার হচ্ছে ইরর গুলা ফাইন্ড আউট করে, এবং এই মডেলটার মেইন অবজেক্টিভটাই হচ্ছে যে তোমার এই ইরর গুলাকে মিনিমাইজ করা। ঠিক আছে? সো এইটাই দেখো আমরা এই কথাটাই বলতেছি যে আহ, এইখানে হচ্ছে এই লিনিয়ার ট্রেন্ড মডেলটা বা লিনিয়ার রিগ্রেশন মডেলটা এইভাবে কাজ করে যে এস্টিমেটেড বাই লিস্ট স্কোয়ার মেথড, মানে এটা কাজ করে এইভাবে লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে।
আর কথা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডটা আসলে কি? এটা মানে এই কথাটা বোঝায় দেখো। এই যে মিনিমাইজেস সাম অফ স্কোয়ার এরর্স। মানে হচ্ছে আমাদের এই যে এরর গুলা যে আমি পাচ্ছি বা ডেভিয়েশন গুলা যে পাচ্ছি, এগুলাকে তুমি কি করবে? সাম অফ স্কোয়ার করবা। মানে দেখো তুমি এই ডেভিয়েশন গুলোকে ফার্স্ট স্কোয়ার করবা, এরপর যতগুলা ডেভিয়েশন তুমি পাচ্ছ এগুলোর পরে সাম করে দিবা। মানে স্কোয়ার করে সাম করবা আরকি। সোজা কথা। সো তোমার এই মডেলটার মেইন অবজেক্টিভটাই হচ্ছে এই স্কোয়ার ইরোটাকে সাম অফ স্কোয়ার ইরোটাকে তোমার মিনিমাইজ করে ফেলা। ঠিক আছে? এবং দেখো এখন হচ্ছে এই লাইনটা যেটা আছে এই লাইনটা হচ্ছে একটা কি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা নর্মালি কি বলি বলো? ধরো 9 10 বা এইচএসসি তে তোমরা পড়ে আসছো সবাই, যে আমরা নর্মালি কি বলি y ইকুয়াল টু mx প্লাস c বলি, যেখানে m টাকে আমরা কি বলি তার স্লোপ বলতেছি, আর c টাকে তো আমরা কি বলি y ইন্টারসেপ্ট বলি আর কি। সো এখানে আমরা সেম কনসেপ্টটা ইউজ করব দেখো, যে এখানে আমরা এই লাইনটা যে প্রেডিক্ট করব এই লাইনটার ইকুয়েশন হবে এরকম যে y ইজ ইকুয়াল টু a প্লাস bx। ঠিক আছে, y ইকুয়াল টু a প্লাস bx হবে, যেখানে আমরা ওই দেখো bx যেহেতু একটা mx এর মতো চিন্তা করতেছি এটাকে। সো b টা হবে হচ্ছে ওই লাইনের ইকুয়েশন, সরি ওই লাইনের স্লোপ, আর a টা হবে হচ্ছে y ইন্টারসেপ্ট অফ দ্যাট লাইন। ঠিক আছে, এই হচ্ছে কথা। সবাই এটা বুঝতে পারছো কি বলতেছি? আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে এই মেইন টার্গেটটা হচ্ছে আমাদের এ আর বি এর ভ্যালুটা বের করা। কারণ দেখো তুমি হচ্ছে এখানে বলতেছোই যে এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াই এর ভ্যালু পাবা। বাট এ আর বি কিন্তু ওই ইকুয়েশনে চেঞ্জ হচ্ছে না। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এখান থেকে এ আর বি এর ভ্যালুটা ফার্স্টে বের করা। তো এ আর বি এর ভ্যালু বের করে তারপরে তুমি এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বেরই করতে পারবা, সমস্যা হবে না। সো কথা হচ্ছে আসলে কিভাবে বের করা যায় এটা আসলে দেখি। তো আমাদের এইটা ইকুয়েশন ছিল যে y ইকুয়াল টু a প্লাস bx ছিল। এখন দেখো তুমি যারা হচ্ছে স্ট্যাটের কোর্স করে আসছো তাদের দেখবা হচ্ছে যে a আর b এর ভ্যালুটা বের করে দেওয়ার জন্য ইকুয়েশন তোমাকে দেওয়াই থাকতো এক্সামে। দেওয়া থাকতো না যারা করে আসছো? আচ্ছা, বাট এইখানে হচ্ছে আমরা আর ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিব না এক্সামে। তুমি হচ্ছে এটা একটু মুখস্থ রাখবা যে এখানে আমাদের স্লোপ বি এর ভ্যালুটা বের করতে গেলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, আর এর ভ্যালুটা বের করতে গেলে তুমি এই ফর্মটা অ্যাপ্লাই করবে। এটা মনে রাখবা এটা, ঠিক আছে? সো এখানে দেখো এখানে আমরা কি কি করতেছি। আমরা যখন পিটা বা স্লোপটা তার যখন বের করতেছি কিভাবে বের করলাম, যে সামেশন অফ এক্স আই ওয়াই আই। সামেশন অফ এক্স আই ওয়াই আই মানে কি বোঝাচ্ছে, যে তোমার এক্স আর ওয়াই কে তুমি হচ্ছে তার প্রোডাক্টটা বের করবা, দেন এই প্রোডাক্টগুলোর সাম বের করবা। আর দেখো মাইনাস কি করবা, এন এক্স বার ওয়াই বার। আচ্ছা, এন মানে কি? এন মানে বোঝাচ্ছে নাম্বার অফ ডাটাস, মানে তোমার যতগুলো ডাটা গিভেন থাকবে এগুলোর ভ্যালু হচ্ছে এন। আর এক্স বারটা মানে বুঝবা হচ্ছে এভারেজ অর মিন ভ্যালুজ অফ এক্স, আর ওয়াই বার মানে আমরা বুঝবো হচ্ছে মিন অর এভারেজ অফ অল ওয়াই ভ্যালুস। ঠিক আছে, এভাবে বুঝতেছো সামেশন অফ এক্স আই স্কোয়ার বের করতে হবে আর এন এক্স বার হোল স্কোয়ার বের করবা। আরেকটা দেখো যে এ এর ভ্যালু যখন বের করবা মানে ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু যখন তুমি বের করতে চাচ্ছ, ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু কিন্তু তুমি কখনোই বি এর ভ্যালু ইভ্যালুয়েশন করা ছাড়া বের করতে পারবে না। ফার্স্টে তোমার বি এর ভ্যালুটা বের করতে হবে, দেন ইউ ক্যান ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ এ অলসো। ঠিক আছে, সো এখন তোমার মেইন কাজটা হচ্ছে বি এর ভ্যালুগুলো বের করা, তারপরে তুমি এর ভ্যালুটা ইজিলি বের করতে পারো। সো এটা আসলে আমরা একটু দেখি কিভাবে এটা বের করা যায়। এখানে একটা ম্যাথ দেখে আসো। সো এখানে ম্যাথটা কি বলছে, যে 1987 থেকে 2003 এর মধ্যে তোমার এই এনওয়াই এডিসনের জন্য ইলেকট্রিক্যাল পাওয়ারের ডিমান্ড কিরকম হবে এটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, যে 1987 এটার ডিমান্ড ছিল 74, 1998 এ ছিল 79, 1989 এ ছিল 80, এগুলো সবগুলো ডিমান্ডের ভ্যালু তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে দেখো যে ফাইন্ড দ্য ওভারঅল ট্রেন্ড। ওভারঅল ট্রেন্ড বের করতে বলছে। আচ্ছা, কথা হলো ওভারঅল ট্রেন্ড কথাটার মানে কি? ওভারঅল ট্রেন্ড কথাটার মানে হচ্ছে যে তুমি এটা প্যাটার্নটা বের করবা, যে আচ্ছা 1987 এটা কি প্যাটার্নটা ফলো করছে। প্যাটার্ন মানে আমরা এখানে মেনলি বুঝাচ্ছি তার স্ট্রেট লাইন, যেটা আমরা ইকুয়েশন বের করতে চাচ্ছিলাম ওই স্ট্রেট লাইন ইকুয়েশনটা বের করবা। আরো বের করতে বলছে দেখো যে অলসো ফাইন্ড দ্য ডিমান্ড এট 2004 এন্ড 2005। 2004 এ তার ডিমান্ড কত ছিল এটা বের করবা, আর 2005 এ তার ডিমান্ডটা কত ছিল এটা বের করবা। ঠিক আছে, তো এটা কিভাবে বের করা যায়? একটু আগেই দেখো আমরা হচ্ছে ওই যে এ আর বি এর যে ভ্যালু গুলা ছিল ওই ভ্যালু গুলো তো জানি। সো এ আর বি এর ভ্যালু গুলা ইকুয়েশন গুলা তুমি ইউজ করবা। এখানে আমি একটু দেখাই। দেখো এখানে আমাদের, আচ্ছা তার আগে আমাকে বলো যে এখানে কোনটা এক্স আর কোনটা ওয়াই হবে? ইয়ার এক্স হবে নাকি ডিমান্ড এক্স হবে? ইয়ার এক্স হবে, বুঝছো? কারণ তোমাকে দেখবা ম্যাথের এক্সাম গুলোতে তোমাকে ইজিলি ডিরেক্ট হচ্ছে এক্স ওয়াই দেওয়া থাকে,
বাট এখানে আমরা ডিরেক্ট এক্স ওয়াই এখানে বলতেছি না। তুমি সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে তুমি এক্স হিসেবে চিন্তা করবা, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে তুমি ওয়াই হিসেবে চিন্তা করবা। ঠিক আছে? সো আমরা দেখতেছি ইয়ার টাইম তো আর তোমার কারোর উপর ডিপেন্ড করতেছে না। সো এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো এটা এক্স হবে আর ওয়াই হবে হচ্ছে ডিমান্ড গুলো। সেখানে আসলে বের করে দেখাই আমরা কি করবা। সো এখানে হচ্ছে কি আমরা আমাদের সুবিধার জন্য করলাম কি, এই যে ইয়ার গুলাকে ধরো হচ্ছে এক্স এর ভ্যালু এখানে 1 2 3 ধরে কাজ করতেছি। ঠিক আছে? যে ধরো 1987 যেটা ওইটাকে আমরা বললাম ইয়ার 1, মানে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, 1988 এ হচ্ছে এক্স এর ভ্যালু 2, দেন 1989 এ হচ্ছে এক্স এর ভ্যালু 3, এভাবে তুমি সবগুলো বের করলা। ঠিক আছে? আর এখানে যে পাওয়ারের যে ডিমান্ডটা ছিল, পাওয়ার ডিমান্ডটাকে আমরা ওয়াই হিসেবে চিন্তা করতেছি। সো এখানে 74, দেন 79, এগুলো সবগুলো দেওয়া আছে তোমাকে। ফার্স্ট ইয়ারে ছিল তার ডিমান্ড 74, সেকেন্ড ইয়ারে ছিল 79, এভাবে সবগুলো ভ্যালু বের করলাম। এখন দেখো তোমার ইকুয়েশনে লাগবেটা কি। ইকুয়েশনে দেখো আমাদের প্রথমে এই যে এক্স বার ওয়াই বারটা কিন্তু দরকার হবে। এক্স বারটা আমরা কি বলছিলাম, মিন অফ অল এক্স ভ্যালুস। সো মিন অর এভারেজটা তুমি কিভাবে বের করো, যে ফার্স্টে করবা কি সাম অফ অল এক্স ভ্যালুস বাই নাম্বার অফ এক্স ভ্যালুস। সো তুমি কি করবা, ফার্স্টে সাম করবা সবগুলা। দেখো আমরা এই যে করলাম কি, এক্স এর যতগুলা ভ্যালু ছিল সবগুলাকে সাম করলাম। দেখো সাম করলে কত পাচ্ছ, 28 পাচ্ছ। সো 28 কে আমরা যদি হচ্ছে, দেখো এখানে নাম্বার অফ এক্স কয়টা, নাম্বার অফ এক্স হচ্ছে 7টা। তুমি যদি 28/7 করে দাও তাহলে কত পাচ্ছ, তুমি এক্স বারটা তার পেয়ে যাচ্ছ। ঠিক আছে? একইভাবে যখন আমরা ওয়াই বারটা বের করতে চাচ্ছি, ওয়াই বারের জন্য কি করবা, এই ওয়াই এর যে বা পাওয়ারের যে ডিমান্ডটা আছে, ডিমান্ড গুলো সবগুলোকে সাম করতে হবে। সো আমরা যদি এটা সাম করি, সাম করলে আমরা কত পাচ্ছি, দেখো 692 পাচ্ছ। এখন আমাদের নাম্বার অফ ওয়াই কয়টা, নাম্বার অফ ওয়াই হচ্ছে 7টা। সো আমরা যদি হচ্ছে দেখো 692/7 করে দিই, তাহলে আমাদের কত আসছে, 98.86 চলে আসতেছে। সো আমরা কি পাইলাম, দেখো যে এভারেজ ভ্যালুজ অফ এক্স আর এভারেজ ভ্যালু অফ ওয়াই এটা পেয়ে গেছি আমরা। নেক্সট দেখো আমাদের কাজটা কি ছিল, এই যে সাম অফ এক্স ওয়াই বের করতে হবে। তো সাম অফ এক্স ওয়াই জিনিসটা আসলে কি, যে তোমার এক্স আর ওয়াই কে তুমি সবগুলোকে মাল্টিপ্লাই করবা, দেন হচ্ছে এদের সাম বের করতে হবে। দেখো আমরা এইটা এখানে করতেছি, যে 1 ইন্টু 74 মানে হচ্ছে 74 আসতেছে, 2 ইন্টু 79 158 আসতেছে, 3 ইন্টু 80 240, এরকম সবগুলো ভ্যালু পাচ্ছ তুমি। সো এইভাবে করে কি পাইলা, এই যে সামেশন অফ এক্স ওয়াই ভ্যালুটা বের করছো, 3063 আসতেছে। আর আরেকটা দেখো ইকুয়েশন আমাদের কি লাগবে, সামেশন অফ এক্স স্কোয়ার বের করতে হবে। তো সামেশন অফ এক্স স্কোয়ার কিভাবে বের করবা, তোমাকে এক্স এর ভ্যালুগুলো সবগুলোকে দেওয়াই আছে। সো এখানে কি করতে হবে, 1 স্কোয়ার করবা, 2 কে স্কোয়ার করলে 4 আসতেছে, 3 কে স্কোয়ার করলে 9 আসতেছে। সবগুলো তুমি এক্স স্কোয়ার ভ্যালুগুলো বের করবে ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য। সো ইন্ডিভিজুয়াল এক্স ভ্যালুর জন্য যখন এক্স স্কোয়ার টার্মগুলো বের করছো, দেন এটাকে সাম বের করবা। সাম করলে আমাদের আসছে কত, 140 আসতেছে। সো এই সবগুলো ভ্যালুকে তুমি যদি ইকুয়েশনে সাবস্টিটিউট করো, তাহলে দেখো আমাদের কত আসতেছে ভ্যালু, বি এর ভ্যালু আসতেছে 10.54। সো 10.54 বা এটাকে আমরা বলতেছি স্লোপ অফ দ্য লাইন। সো স্লোপটা যখন তুমি বের করে ফেলছো, স্লোপ বের করতে পারলেই তুমি কিন্তু ওয়াই ইন্টারসেপ্টটা তার বের করতে পারবা। সো কিভাবে করবা, আমরা হচ্ছে এই যে এর ভ্যালুটা জানি, এর ভ্যালুটা বের করতেছি আমরা হচ্ছে ওয়াই বার মাইনাস হচ্ছে বি এক্স বার করে। তো ওয়াই বার আর বি এক্স বার এটা তোমার ফার্স্টে বের করছি, এই যে ওয়াই এক্স বার বের করছি, এখানে তোমার ওয়াই বার বের করছো। আর এখানে বি এর ভ্যালুটা তুমি আগের ইকুয়েশন দিয়ে বের করছো, এটা আগেই বলছিলাম যেটা। তো তুমি যদি কখনোই বি এর ভ্যালুটা ইভ্যালুয়েট না করে তুমি কখনোই এ এর ভ্যালুটা বের করতে পারবা না। ঠিক আছে? সো এই যে ভ্যালুগুলো বের করলা, ভ্যালু বের করার পর তুমি এর ভ্যালু কত পাইছো, এর ভ্যালু আসছে 56.70। সো দেখো ওয়াই এর ভ্যালু তুমি পাচ্ছ কত, 56.70 প্লাস 10.54x। মানে এটা হচ্ছে আমাদের কিন্তু এই যে ইকুয়েশন যেটা ছিল, যে ওয়াই এর যে ইকুয়েশনটা ছিল ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স ছিল। সো এখানে আমাদের স্লোপ যেটা বি ছিল, বি এর আমরা ভ্যালু পাচ্ছি 10.54, আর ওয়াই ইন্টারসেপ্টটা পাচ্ছি আমরা 56.70। তো দেখো আমরা এই যে গ্রাফে যেটা দেখাচ্ছিলাম, যে এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। সো আমরা আগে অ্যাজুম করে নিছি যে এইখানে আমাদের ফোরকাস্টেড ভ্যালু যেগুলো হবে ওই ইয়ারটার জন্য, ওই ইয়ারের জন্য ফোরকাস্টেড ভ্যালুটা অলওয়েজ কি হবে, তোমার এই স্ট্রেট লাইনের উপরই থাকবে। তো এখন দেখো আমার এই ট্রেন্ডটাই ফলো করবে, মানে ধরো এইখানে এইটুকু পর্যন্ত তুমি প্রেডিক্ট করতে পারছো, মানে অ্যাকচুয়াল ভ্যালু সাপেক্ষে। নেক্সট ইয়ারে তুমি বের করতে তাহলে কি করতা, যে এইখানে স্ট্রেট লাইনটাকে আরেকটু ইনক্রিজ হতো, প্যাটার্নটা কিন্তু এরকমই হইতো সবসময়। ঠিক আছে? তো এখন তোমাকে দেখো আর কি বের করতে বলছে, 2004 এর জন্য ডিমান্ড বের করতে বলছে, আর 2005 এর জন্য ডিমান্ডটা বের করতে বলছে। 2004 আর 2005 এর জন্য কিভাবে বের করবা, এখানে দেখো এখানে আমরা 1997 কে ধরছিলাম x equal to 1, সো 1998 কে ধরছিলাম x equal to 2। সো এইভাবে সবগুলো যখন বের করছিলাম, 2003 এর জন্য দেখো আমরা x এর ভ্যালু ধরছিলাম কত, 7। তো 2004 এর জন্য x এর ভ্যালু কত আসবে, 8 আসবে। 2005 এর জন্য x এর ভ্যালু কত ধরবা,
9 ধরবা। সো আমরা তো এটাই বললাম যে দেখো এখানে আমাদের লাইনের ইকুয়েশন তো আর চেঞ্জ হচ্ছে না। লাইনের ইকুয়েশন একটা সেম আছে, মানে a আর b এর ভ্যালুটা এখানে সেম আছে, বাট চেঞ্জটা হচ্ছে কি x এর ভ্যালু। সো x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এটা যেকোনো ভ্যালুই হইতে পারে। তো এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু তুমি যদি হচ্ছে ইকুয়েশনে প্লট করো তাহলে কি পাবা, ওয়াই এরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবা। তো দেখো এটাই আমরা করছি, যখন আমরা ডিমান্ড 2004 যখন বের করতে যাচ্ছি তখন এক্স এর ভ্যালু বসাই দিবা হচ্ছে 8। সো এক্স এর ভ্যালু 8 বসালে তুমি হচ্ছে ওয়াই এর ভ্যালু পাচ্ছ কত, বা ডিমান্ডটা কত পাচ্ছ, 141.02 পাচ্ছ। আর এক্স এর ভ্যালু যখন তুমি 9 বসাচ্ছ তখন ওয়াই এর ভ্যালু কত পাচ্ছ, 151.561 পাচ্ছ, মেগাওয়াট পাচ্ছ আর কি। এই হচ্ছে তোমার লিনিয়ার রিগ্রেশন মডেল দিয়ে আমাদের প্রেডিকশন করার টেকনিক। তো এটা সবাই আশা করি বুঝছো, সবাই বুঝছো এটা? আচ্ছা, এখন দেখো এইখানে হচ্ছে, এখানে ঝামেলাটা কি বা এটার সিম্পলিসিটিটা কিটা, যে আমরা বলতেছি যে এইখানে আমাদের সব যে ডাটা থাকবে, আমাদের পাস্ট যে ডাটাগুলো থাকবে, পাস্ট ডাটাগুলো হচ্ছে তোমার সবসময় একটা লিনিয়ার প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে, বা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে ফলো করতেছে। এখন তোমার রিয়েল লাইফে সবগুলো ডাটাই তো আর কি করবে না, স্ট্রেট লাইন ইকুয়েশনটা তো ফলো করবে না, তাই না? সো এখন স্ট্রেট লাইন ইকুয়েশনগুলো যদি ফলো না করে তাহলে কি হবে, সেটা নন লিনিয়ার কোনো ইকুয়েশনকে ফলো করতে হবে। বা ধরো তোমার এই গ্রাফটা কি হবে, একটা নন লিনিয়ার প্যাটার্ন ফলো করবে। এই নন লিনিয়ার প্যাটার্ন যখন তোমার ফলো করতে হবে তখন তোমার দেখবা এই এই মেথডে আমাদের যদি প্রেডিকশনটা আমরা করি তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? তো তখন আমাদের একটু অন্যভাবে করতে হবে। সো এইটা তোমাদের স্ট্যাটিস্টিক্সে হয়তো বা পড়ায় না। সো আমরা এইটা এখানে দেখাবো। সেটা হচ্ছে নন লিনিয়ার ট্রেন্ড আর কি, যে তোমার যদি এখন যে পাস্ট যে ডাটাগুলো আছে এগুলো যদি কোনো লিনিয়ার প্যাটার্ন ফলো না করে তখন আমরা নন লিনিয়ার ট্রেন্ডটা ইউজ করতে পারি। সো এটা কিভাবে ইউজ করবা, দেখো যে আমাদের আহ, যে নন লিনিয়ার প্যাটার্নগুলো থাকবে এটা ডিফারেন্ট প্যাটার্ন হতে পারে। সো আমরা ধরো এখানে বললাম এখানে হচ্ছে প্যারাবোলিক ট্রেন্ড হতে পারে, বা প্যারাবোলিক শেপের তুমি প্যাটার্ন ফলো করতে বা প্যাটার্ন দেখতে পারো, বা এটা লাইফ সাইকেল শেপের কিছু দেখতে পারো, এক্সপোনেনশিয়াল কার্ভের মতো হইতে পারে, অর ইভেন এটা একটা গ্রোথ প্যাটার্নও হইতে পারে। সো প্যারাবোলা সবাই পড়তো এইচএসসিতে, প্যারাবোলিক শেপ এটা। আর লাইফ সাইকেলটা আমরা বলি হচ্ছে, লাইফ সাইকেলে দেখো এখানে কি হচ্ছে, যে প্রথমে তোমার এই কার্ভটা একটা ইনক্রিজিং ট্রেন্ড তার ছিল, একটা সার্টেন মোমেন্ট রিচ করার পরে দেখো এইটার ভ্যালু আবার আস্তে আস্তে ডিক্রিজ হইতেছে, ঠিক আছে? এটাকে আমরা তখন লাইফ সাইকেল ট্রেন্ড বলি। দেন হচ্ছে এক্সপোনেনশিয়াল ট্রেন্ড যেটা হয়, এক্সপোনেনশিয়াল ট্রেন্ড আমরা আগেও বলছি, এটা এক্সপোনেনশিয়াল প্যাটার্নটা কিরকম, যে এইটা এক্স এর ভ্যালু গুলাকে বা এই এক্স এর যে এক্সিসটা বা টাইমের যে এক্সিসটা এটাকে তোমার সে কখনোই কাট করবে না, বাট এটার ভ্যালুটা দেখবা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। আর আরেকটা হচ্ছে তোমার সরি, আরেকটা হচ্ছে দেখো তোমার এই যে গ্রোথ যে প্যাটার্নটা, গ্রোথ প্যাটার্নটা আমরা বলতেছি দেখো নামই হচ্ছে দ্য গ্রোথ, মানে এখানে অলওয়েজ দেখবা এই লাইনটা বা লাইনের ইকুয়েশনটা তোমার হচ্ছে, বা লাইন তো না, একটা কার্ভ হবে আর কি, একটা কার্ভের ইকুয়েশন হচ্ছে তোমার অলওয়েজ ইনক্রিজিং একটা প্যাটার্ন ফলো করবে, এই জন্য আমরা গ্রোথ প্যাটার্ন বলি, ঠিক আছে? তো এগুলো তো মেবি তোমাদের পড়ায় নাই না স্ট্যাটিস্টিক্সে? আচ্ছা, এটা একটু দেখো কি বলতেছে আমরা। তো এখন এইখানে হচ্ছে আমাদের যে পলিনোমিয়াল মডেলিংটা আছে, পলিনোমিয়াল মডেলিং ইউজ করে এখানে নন লিনিয়ার প্যাটার্ন গুলো বের করা যায়। এটা কিভাবে বের করবা, দেখো আমাদের এখানে যখন নন লিনিয়ার ইকুয়েশন চলে আসতেছে, তুমি নন লিনিয়ার ইকুয়েশন আসলে বের বুঝো কিভাবে যেটা নন লিনিয়ার আর কি। সো লিনিয়ার ইকুয়েশনে দেখবা অলওয়েজ কত হয়, y ইকুয়াল টু mx প্লাস c হচ্ছে, মানে এখানে দেখবা যে তার ওই ইকুয়েশনের যে ম্যাক্সিমাম পাওয়ার হয়ে যায় হচ্ছে 1। এখন যদি তোমার ম্যাক্সিমাম পাওয়ার যদি কোনো ইকুয়েশনের 1 হয়ে যায় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন বা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বলতেছি। বাট এখন যদি তোমার হচ্ছে আহ, এই ইকুয়েশনের যদি ম্যাক্সিমাম পাওয়ারটা মোর দ্যান 1 হয়ে যায়, যদি ধরো তোমার 2 হয়ে যায়, 2 হয়ে গেলে আমরা কি বলি, কোয়াড্রেটিক ইকুয়েশন বলি। 3 হলে কিউবিক ইকুয়েশন বলো। যদি পাওয়ার 4 হয়ে যায় তখন তুমি কি বলবা, তোমার কোয়াড্রোপল ইকুয়েশন বলো আর কি এটাকে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন হইতে পারে। সো তখন দেখবা তোমার এটা নন লিনিয়ার প্যাটার্নটা শো করবে আর কি। তো আমাদের এরকম ইকুয়েশনের ভ্যালুগুলো এখন বের করতে হবে। এখন এইগুলা কাজটা লিনিয়ার রিগ্রেশনের থেকে একটু টাফ হবে, মানে তোমার ওই ম্যাথ গুলা করতে গেলে বা তোমার দেখবে ক্যালকুলেশনটা একটু বেশি হবে, বাট খুব বেশি কঠিন না, একটু দেখি আসলে কি বলতেছে। তো এইখানে দেখো, এখানে হচ্ছে আমাদের বলতেছে যে যে ইকুয়েশনটা আসবে আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য চিন্তা করতেছি। কিউবিক ইকুয়েশন বা কোয়াড্রোপল ইকুয়েশনে চলে গেলে এটা ক্যালকুলেশন আরো টাফ হয়ে যাবে। তো এত বড় তোমার লাগবে না, এত বড় আমরা হাতে করবো না। কেউ কিছু বলবা? আচ্ছা দেখো, সো এখানে দেখো যে ওয়াই এর যে ভ্যালুটা আছে,
যে ওয়াই আমরা ধরতেছি ওয়াই এর ইকুয়েশনটা কিরকম, যে এ নট প্লাস এ ওয়ান টি প্লাস হচ্ছে এ টু টি স্কোয়ার। আচ্ছা, এই কথাটার মানে কি দেখো, এটা হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশনে কিন্তু এই পোর্শন পর্যন্ত সলভ করছি, যে এ নট প্লাস হচ্ছে এ ওয়ান টি। কিভাবে করলাম, ওই যে একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম, দেখো ওয়াই ইকুয়াল টু কত ছিল, এ প্লাস বি এক্স ছিল। সো এ কে আমরা বলছিলাম হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট আর বি ছিল হচ্ছে স্লোপ। এখানেও অনেকটা সেম কাজে আমরা করতেছি, দেখো যে ওয়াই ইকুয়াল টু এ নট প্লাস হচ্ছে এ ওয়ান টি ইউজ করতেছি। সো ওই এ এর জায়গায় এ নট নিয়ে আসছি, আর বি এর জায়গায় হচ্ছে তোমার এ ওয়ান কে নিয়ে আসছি, আর এক্স বা টি যা একটা দাও, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তুমি নিলা। এখন এইটুক তো আমার ধরো কি আসতেছে, একটা লিনিয়ার ইকুয়েশনের জন্য আসতেছে। বাট আমার পলিনোমিয়াল ইকুয়েশন করতে গেলে, যদি করতে চাও, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, এটার ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে মোর দ্যান ওয়ান বানাইতে হবে। এই জন্যই দেখো আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন যখন ফর্ম করব, এই জন্য দেখো এখানে আমরা এক্সট্রা একটা টার্ম নিয়ে আসছি, এটা কত আসতেছে, এ টু টি স্কোয়ার চলে আসতেছে। সো এ টু হচ্ছে তোমার একটা মডেল প্যারামিটার, আর টি স্কোয়ার তো বুঝতেছো, টি হচ্ছে এখানে টাইম পিরিয়ড আমরা বলতেছি। আর যেহেতু এটার পাওয়ার হচ্ছে টু, তাহলে আমরা বুঝতেছি যে এখানে এই ইকুয়েশনটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি। আর তোমাকে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ভ্যালুটাই বের করতে হবে। এখন দেখো আমাদের ভ্যালুগুলো কি কি ভ্যালু বের করবে, এটা হচ্ছে কথা। আমাদের হচ্ছে এইখানে দেখো এই যে এ নট, এ ওয়ান আর এ টু, এই ভ্যালুগুলো বের করতে হবে। সো এদেরকে আমরা বলছি মডেল প্যারামিটার। সো মডেল প্যারামিটার জিনিসটা আসলে কি, মডেল প্যারামিটারটা হচ্ছে দেখো যে আমরা আগের যে স্লাইডটা দেখলাম, যে ওয়াই ইকুয়াল টু কত ছিল, এ প্লাস বি এক্স ছিল। সো এখানে এ কে আমরা বলতাম হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, আর বি ছিল হচ্ছে আমাদের স্লোপ। সো এখানে এ আর বি কিন্তু তোমার মডেল প্যারামিটার ছিল। ঠিক আছে, আলটিমেটলি মডেল মডেল প্যারামিটারটা মেইনলি বোঝায় কি, যে তোমার ওগুলার ভ্যালুর উপর ডিপেন্ড করে তুমি আসলে বলতে পারো যে ওই ইকুয়েশনটা, ওই কার্ভটা আসলে দেখতে কিরকম হবে। ওটা কি তোমার কোনো লিনিয়ার কার্ভ হবে, নাকি নন লিনিয়ার কার্ভ হবে, কিরকম হবে বা না হবে, ওইটা তুমি দেখবা ওই ভ্যালুগুলো দেখেই বের করতে পারবা। সো এখানে আমাদের মেইন কাজটা হচ্ছে এইটাই, যে আমাদের এখানে এ নট, এ ওয়ান আর এ টু এর ভ্যালুগুলো বের করতে হবে, যেগুলোকে আমরা মডেল প্যারামিটার হিসেবে চিন্তা করতেছি আর কি। এখন দেখো এগুলা দরকারটা কেন বের করা, এগুলো দরকার কেন দেখো, কারণ হচ্ছে যে তুমি যখন ইকুয়েশন গুলো সলভ করতেছো, দেখবা তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন একটা বানাইলা। এখন তুমি তো জানো না যে এটা শেপটা দেখে কিরকম হবে, এটা কি তোমার ধরো লিনিয়ার, ধরো কোনো প্যারাবোলিক শেপের হবে, নাকি তোমার ধরো হচ্ছে কোনো গ্রোথ কার্ভ হবে, এক্সপোনেনশিয়াল কার্ভ হবে, সেটা কিরকম কার্ভ হবে এটা তোমার তো জানা উচিত। সো এই জন্য হয় কি, তোমার ফার্স্ট ইকুয়েশনটা বের করতে হয়, যেটাকে তোমার ড্র করতে হয়। এখানে আমরা ড্র তোমাকে করতে বলবো না, মানে তুমি ধরো ফিউচার যখন তুমি এমএল এও দেখবা আমরা এই কাজগুলোই করি, যখন তুমি হচ্ছে এগুলোকে ভিজুয়ালাইজ করো, ফার্স্টে তোমার দেখবে ইকুয়েশনের ভ্যালুগুলো বের করতে হয়, দেন তুমি এটাতে ভিজুয়ালাইজ করার জন্য তোমার কার্ভগুলো প্লট করলে আর কি। ঠিক আছে, আমরা এখানে কার্ভ প্লটগুলো এখানে কাজ করবো না, আমরা ইকুয়েশনটা বের করে রাখবো এখানে। তো এটা কিভাবে বের করবা, দেখো যে আমাদের এখানে মডেল প্যারামিটার কয়টা আসতেছে, তিনটা মডেল প্যারামিটার আসতেছে। তো আমাদের হচ্ছে তোমার ইকুয়েশনও তিনটা আসা উচিত, কারণ দেখো আমরা সবাই জানি যে তুমি যখন হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন বা সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলোকে সলভ করতে চাচ্ছ, তোমার যতগুলো আননোন থাকবে ঠিক ততগুলো তোমার ইকুয়েশন দরকার। এখানে দেখো তোমার আননোন হচ্ছে তিনটা, তো এই জন্য আমরা তিনটা ইকুয়েশনকে এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে, এই ইকুয়েশন গুলার তোমার ডিরাইভেশন আছে। সো ডিরাইভেশন পার্টটা আমরা এখানে আর পড়াচ্ছি না। সো ডিরাইভেশন পার্টটা মেইনলি তোমার হচ্ছে পিওর যে ম্যাথমেটিক্যাল কোর্সগুলো আছে ওগুলোতে পড়ায়। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ আসলে ওই ম্যাথমেটিক্যাল কোর্সের যে ইকুয়েশনগুলো আছে ওগুলাকে হচ্ছে মেইনলি অ্যাপ্লাই করতেছি এখানে। ইকুয়েশনগুলোকে সলভ করা আমাদের অবজেক্টিভ না। ঠিক আছে, সো এখানে হচ্ছে বা তুমি চাইলে দেখতে পারো, এগুলার খুবই কমন এগুলা প্রুফ আর কি, চাইলে দেখতে পারবা। তখন এই ভ্যালুগুলো তুমি কিভাবে বের করবে এটা আসলে দেখি। এখন ফার্স্ট ইকুয়েশন যদি খেয়াল করো তুমি, যেটা কত আসতেছে, এন এ নট প্লাস হচ্ছে সামেশন অফ টি ইন্টু এ ওয়ান প্লাস সামেশন অফ টি স্কোয়ার ইন্টু এ টু, আর ইকুয়াল হচ্ছে সামেশন অফ হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখানে দেখো যে সামেশন অফ টিটা কত, সামেশন অফ টি স্কোয়ারটা কত। সামেশন অফ টি মানে আমরা বলতেছি হচ্ছে যে তোমার যতগুলা হইলো এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা থাকবে, এগুলোকে তো প্রথমে তুমি সাম করবা, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে আমরা এখানে টাইম পিরিয়ডকে বোঝাচ্ছি। আর টি স্কোয়ার মানে কি করবা, সামেশন অফ টি স্কোয়ার মানে সবগুলা টাইম পিরিয়ডকে স্কোয়ার করে দেন সাম করবা। একটা জিনিস খেয়াল রাখো, দেখো এখানে কিন্তু আমরা বলতেছি সামেশন অফ টি ইনটু হচ্ছে এ ওয়ান। ঠিক আছে, মানে কি তুমি প্রোডাক্ট বের করে দেন সাম করতেছো এটা কিন্তু না, মানে আমরা সবগুলোকে ফার্স্টে সাম করতেছি, সাম করার পরে ওটাকে তুমি এ ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করতেছো। একইভাবে টি স্কোয়ার কে সাম করলা, দেন হচ্ছে এটা এ টুর সাথে মাল্টিপ্লাই করতেছো। ঠিক আছে, আর সামেশন অফ ওয়াই মানে তো বুঝতেছো।
আর আরেকটা কি আছে, এ নট আছে। এন মানে কি, নাম্বার অফ ডাটাস বোঝাচ্ছে, ঠিক আছে, মানে গিভেন ডাটা যতগুলো থাকবে ওগুলো হচ্ছে এন এ ভ্যালু বোঝায়। এখন দেখো তিনটা ইকুয়েশনকে মনে রাখা কম্পারেটিভলি সোজা, একটা জায়গায় একটু ঝামেলা হয় না। তোমার ফার্স্টের যে ইকুয়েশন এখানে দেখো এ নট আছে, মানে এ নটের সাথে এনটা আছে। সেকেন্ড ইকুয়েশনে দেখো এখানে কিন্তু এন পার্টটা নাই, এটা একটু মনে রাখবা, যেহেতু আমি এখানে প্রুফ আর দেখাচ্ছি না তোমাকে। সো এন এর ভ্যালুটা না করে জাস্ট তুমি এই সামেশন অফ টি পোর্শনটা দেখবা। তাহলে কত দেখবা, সামেশন অফ টি ইনটু এ নট। এখন বাকিগুলো দেখো মনে রাখা খুবই ইজি, আমি তোমাকে দেখাই কিভাবে মনে রাখতে পারো। যে এখানে আমার দেখো এখানে এ ওয়ান আছে, হ্যাঁ, এর পরেরটা তো এ ওয়ান আছে না এখানে, খেয়াল করছো এখানে আগেরটা ছিল টি, এখন কত আসতেছে, টি স্কোয়ার আসছে, মানে একটা এক্সট্রা টি আবার এখানে নিয়ে আসো। সিমিলারলি দেখো এখানে এ টু ছিল, এ টুর জায়গায় এখানে ছিল টি স্কোয়ার, সেকেন্ড ইকুয়েশনে দেখছো এ টুর জায়গায় কত আসছে, টি কিউব চলে আসছে। আর এখানে দেখো এই যে সেকেন্ড ইকুয়েশনের রাইট সাইডে সামেশন অফ টি ওয়াই। দেখো সামেশন অফ টি ওয়াইটা মানে কি, মানে টি আর ওয়াই কে তুমি মাল্টিপ্লাই করবা, সবগুলো ইন্ডিভিজুয়াল টি ওয়াই কে মাল্টিপ্লাই করে দেন এদেরকে কি করবা, প্রোডাক্ট গুলোর সাম বের করবা, ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপরে দেখো এই যে এ নটের জন্য, এ নটের আগের ইকুয়েশনে খেয়াল করছো কত ছিল, সামেশন অফ টি ছিল। এরপরে ইকুয়েশন একটা এক্সট্রা করে টি নিয়ে আসো, তাহলে কত আসছে, টি স্কোয়ার চলে আসতেছে। আবার কিভাবে দেখো এখানে এ ওয়ান এর সময় জায়গা ছিল কত, সামেশন অফ টি স্কোয়ার, এখানে কত আসতেছে, সামেশন অফ টি কিউব। মানে সোজা কথা হচ্ছে দেখবো তুমি একটা এক্সট্রা করে টি নিয়ে আসতেছো এখানে, বুঝছো? সবাই কি এটা বুঝতে পারছো কি বলছি? এ আসো তোমরা? আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে এটা একটা ম্যাথ সলভ করি, কিভাবে করা যায়। আমরা আগের এক্সাম্পলটাই নিচ্ছি, ওই সেম ইনফরমেশন সেম জিনিস তোমাকে বের করতে বলছে। এখানে হচ্ছে আমরা স্লাইডে তো স্লাইডে হচ্ছে মেনশন করে দেই নাই যে তুমি পলিনোমিয়াল মডেলিং দিয়ে করবা নাকি লিনিয়ার রিগ্রেশন দিয়ে করবা, কারণ এখানে স্লাইডে আমরা উপরে লিখে দিচ্ছি এটা পলিনোমিয়াল মডেলিং দিয়ে তোমাকে করতে হবে। বাট তোমাকে যখন হচ্ছে এক্সামে থাকবে, এক্সামে তোমাকে অবশ্যই মেনশন করা থাকবে যে তুমি, বলা হতে পারে যে ফাইন্ড দ্য ওভারঅল ট্রেন্ড ইউজিং পলিনোমিয়াল মডেলিং অর ফাইন্ড দ্য ওভারঅল ট্রেন্ড ইউজিং লিনিয়ার রিগ্রেশন মডেল। তো তোমাকে যেই মডেলটা ইউজ করতে বলবে তুমি ওই মডেলটা ইউজ করে এখানে বের করবা। তো তুমি যদি এই মডেল এক ধরো লিনিয়ার রিগ্রেশন তোমাকে বের করতে বলছে, তুমি পলিনোমিয়াল দিয়ে করে ফেলছো আর ভাইস ভার্সা করছো, তাহলে তোমার কিন্তু কোনো মার্কসই পাবা না, জিরো পাবা। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবা অবশ্যই। আসো কিভাবে বের করা যায়। তো আগের কথা মাত্রা এখানে আমরা বলবো যে এখানে আমাদের ইয়ারটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়ে যাবে, আর ডিমান্ডটাকে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তুমি কিভাবে বের করবে আসো দেখি। এটা হচ্ছে ওই আগের মতো আমরা ধরে নিলাম যে ইয়ার গুলাকে আমরা ধরো 1987 1988 সবগুলোকে আমরা 1 2 3 4 এভাবে ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে আর ওয়াই এর যে ভ্যালুগুলো ছিল মানে ডিমান্ড ছিল যেগুলা, এগুলাকে আমরা ধরতেছি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে। সো 74 79 80 এভাবে সবগুলা বসাইলাম, ভালো করে। এখন দেখো ইকুয়েশনে তোমার কি কি লাগতেছে, ইকুয়েশনে দেখো প্রথমে কি লাগবে, সামেশন অফ টি লাগতেছে, সামেশন অফ টি স্কয়ার লাগতেছে, তারপরে সামেশন অফ টি কিউব দরকার হবে এবং সামেশন অফ টি টু দি পাওয়ার 4 লাগবে তোমার কাছে। এটা কিভাবে বের করবা দেখো, এই যে তোমার কাছে সবগুলা টি এর ভ্যালুগুলো দেওয়া আছে 1 2 3 4 সবগুলো দেওয়া আছে। দেন তুমি দেখো সবগুলোকে সাম করলা, তাহলে সাম করলে কি পাচ্ছ, সামেশন অফ টি এর ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ। তারপর তোমার দেখো ইকুয়েশনে কি সামেশন অফ টি স্কয়ারও দরকার ছিল না, তো এই দেখো যে 1 কে স্কয়ার করতে পাইছো 1 2 কে স্কয়ার করলে পাইছো 4 3 কে স্কয়ার করলে পাইছো 9, সবগুলা টি স্কয়ারের ভ্যালুগুলো তুমি বের করবা। টি স্কয়ারের ভ্যালু বের করার পর কত পাচ্ছ, 140 পাচ্ছ। সিমিলারলি দেখো যে সবগুলা টি কিউবের ভ্যালু বের করবা, যে 1 কে কিউব করলে আসছে 1 2 কিউব মানে 8 3 কিউব 27, সবগুলা কিউবের ভ্যালু বের করে কত পাচ্ছ, 784 পাইলা। একইভাবে টি টু দি পাওয়ার 4 বের করবা সবগুলোর জন্য। সো 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 সবগুলা বের করার পর কত পাচ্ছ, 4676। এটা হচ্ছে তার টি টু দি পাওয়ার 4 এর ভ্যালু পাইলাম। ঠিক আছে, এখন তারপরে দেখো ইকুয়েশনে তোমাকে কি বের করতে বলছে। ইকুয়েশনে দেখো এরপর আমাদের কি দরকার, এই যে রাইট সাইডে গুলা চলে যাও, যে সামেশন অফ ওয়াই দরকার, এই যে সামেশন অফ ওয়াই দরকার, সামেশন অফ টি ওয়াই দরকার, আর সামেশন অফ টি স্কোয়ার ওয়াই দরকার। তো এগুলোর জন্য বের করো দেখো। তো এখানে সবগুলা ওয়াই এর ভ্যালু তোমাকে দেওয়াই ছিল কোশ্চেনে। সো এই সবগুলোর ওয়াই এর ভ্যালু সাম করবা, সাম করলে কি পাচ্ছ, সামেশন অফ ওয়াই পাচ্ছ। দেন হচ্ছে তোমার কি দরকার, টি ইনটু ওয়াই দরকার, এই যে 1 ইনটু 74 তাহলে এখানে পাচ্ছ 74, 2 ইনটু 79 তাহলে পাচ্ছ 158, 3 ইনটু 80 মানে 240। সেই সবগুলা টি ওয়াই এর ভ্যালুগুলো বের করলাম।
টিও এর ভ্যালুগুলো বের করার পরে এটাকে সাম করতে হবে, তাহলে সামেশন অফ টিও এর ভ্যালু কত আসতেছে, 3063 আসতেছে। একইভাবে দেখো তোমার সামেশন অফ কি দরকার ছিল, টি স্কোয়ার ওয়াই দরকার ছিল, তাহলে আমাদের টি স্কোয়ার ভ্যালু তো আমরা জানি যে 149, এগুলো তো আমাদের ছিলই। সো 74 ইন্টু 1 নিবা, 79 ইন্টু 4 নিবা, 80 ইন্টু 9 নিবা, তো সবগুলা ভ্যালু বের করতেছো আর কি। তো সবগুলা ভ্যালু এভাবে বের করে সামেশন করলে তুমি কত পাচ্ছ, 16,265 পাচ্ছ। এইখানে এই পলিনোমিয়াল মডেলিং এর ক্যালকুলেশনটা একটু টাফ হবে, বা তোমার এখানে একটু কমপ্লেক্স তোমার হবে। কেন? কারণ তুমি বুঝতেছো এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি ইউজ করতেছো, তোমার ইকুয়েশন গুলো ফার্স্টে মনে রাখতে হবে, ওই ইকুয়েশন গুলোর উপর বেস করে তারপর তোমার এই টেবিল গুলো ফর্ম করতে হবে, ঠিক আছে? তুমি টেবিল গুলো কিন্তু আন্দাজে বানাইলে হবে না, তোমাকে দেখতে হবে ইকুয়েশনে তোমার কি কি ভ্যালু দরকার আর এখানে তোমার কি কি ভ্যালু আছে, ঠিক আছে? এটার উপর বেস করে তারপর তুমি হচ্ছে সলভ গুলো করবে। এখন এইখানে একটু ভালো করে খেয়াল করবা যে যদি তোমার একটা ভ্যালুরও তুমি যদি মানে ইরর হয়ে যায় তোমার কোনোভাবে, তুমি যদি ধরো রং কোনো ভ্যালু বের করছো, তোমার কিন্তু পুরা ইকুয়েশনটাই ভুল হয়ে যাবে, বা তুমি সবগুলা ভ্যালুই ভুল করবে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালুর জন্য। কারণ দেখো এখানে সবগুলা ভ্যালুই কিন্তু একটা একটার সাথে রিলেটেড, ঠিক আছে? তুমি প্রতিটা ইকুয়েশনে দেখছো একটার সাথে রিলেটেড না, তুমি কোনো একটা ভ্যালু যদি ভুল করো প্রতিটা ইকুয়েশনে তুমি ভুল করতে পারো, ঠিক আছে? So এইটা ভালো মতো একটু সলভ করবে আর কি। এখন দেখো তোমার ইকুয়েশনে কি কি দরকার ছিল। আমাদের দেখো এখানে কি লাগবে, এন এ নট লাগবে, সামেশন অফ টি ইন্টু এ ওয়ান লাগতেছে, আর সামেশন অফ টি স্কোয়ার এ টু লাগতেছে। কিভাবে বের করবা? দেখো তুমি অলরেডি বের করে ফেলছো যে সামেশন অফ টি দেখো কত 28, সামেশন অফ ওয়াই কত 692, সামেশন অফ টি স্কোয়ার কত 140। সো এইগুলা ভ্যালুকেই তুমি করবা কি এখানে প্লট করে দিবা, এই যে ইকুয়েশন গুলোকে সাবস্টিটিউট করবা জাস্ট। যে আমাদের সামেশন অফ ওয়াই ছিল না, সামেশন অফ ওয়াই কত হচ্ছে 692 হচ্ছে, তারপর কত ছিল এন এ নট, এন এর ভ্যালু হচ্ছে 7, 7 করো কারণ 7টা তোমার ভ্যালু দেওয়া ছিল সব মিলা। তারপরে সামেশন অফ টি ইন্টু এ ওয়ান, সামেশন অফ টি ছিল 28, আর সামেশন অফ টি স্কয়ার তুমি কত পাচ্ছ 140 পাচ্ছ। এরপর এটা দেখো একইভাবে সামেশন অফ টি ওয়াই ছিল এই যে এখানে, সামেশন অফ টি ওয়াই এর ভ্যালু পাচ্ছ 36063। তারপর তোমার কি ছিল সামেশন অফ টি ইন্টু এ নট প্লাস সামেশন অফ টি স্কয়ার ইন্টু এ ওয়ান প্লাস সামেশন অফ টি কিউব ইন্টু এ টু। তো সবগুলো তুমি যদি এভাবে ভ্যালু বের করে দেখো তাহলে আলটিমেটলি তোমার কি হয়ে যাবে, এই সবগুলো ইকুয়েশন বের করলাম। এখন এই ইকুয়েশন গুলাকে তুমি যদি হচ্ছে সলভ করো ক্যালকুলেটর ইউজ করে, তাহলে তুমি দেখবা তার কি পেয়ে যাচ্ছ, এই এ নট, এ ওয়ান আর এ টু এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারবা। সবাই বুঝছো এই দুটো কি বুঝছি? কেউ আসো বুঝো না, এটা আবার বলি। এই বুঝছো? আচ্ছা, এখন দেখো আহ, আমাদের তাহলে দেখো ইকুয়েশনটা কিরকম আসছে, আমাদের ইকুয়েশনটা কিরকম ছিল বলতো, y ইকুয়াল টু এ নট প্লাস হচ্ছে এ ওয়ান টি প্লাস হচ্ছে এ টি টু স্কোয়ার, এরকম ছিল, তাই না? তো আমাদের হচ্ছে এ নট এর ভ্যালু কত আসছে, আমাদের 66 আসতেছে, এ ওয়ান এর ভ্যালু কত আসছে 4.345 আসছে, আর হচ্ছে এ টু এর ভ্যালু তোমার কত আসছে 0.7738 আসছে। সো এই ভ্যালুগুলাই তুমি যদি এখন বসায় দাও ইকুয়েশনে, তাহলে তুমি ভ্যালু পেয়ে যাবে যে 66 প্লাস 4.3458 প্লাস হচ্ছে কত 0.7738 টি স্কোয়ার। শেষ, এইটাই তোমার হচ্ছে কথা। বুঝছো? আশা করি বুঝছো। কিছু বলবা? আচ্ছা, এখন দেখো তোমার ইকুয়েশনে, সরি কোশ্চেনে কিন্তু তোমাকে আরেকটা জিনিস বের করতে বলতেছিল। কোশ্চেনে তোমাকে কি কি বের করতে বলছিল যে তোমার ওই 2004 এ তার ডিমান্ডটা কিরকম হবে আর 2005 এ তার ডিমান্ডটা কিরকম হবে, এটা তোমাকে চাইছিল। সেটা তুমি কিভাবে বের করবা? এটা হচ্ছে দেখো আমরা হচ্ছে ওই যে আগের ইকুয়েশনের মতো, আগের ইকুয়েশনে যখন হচ্ছে আমরা ওই এক্স এর ভ্যালুগুলো যখন বের করতেছিলাম, এক্স এর ভ্যালুগুলো যখন বের করতেছিলাম তখন আমরা কি আচ্ছা দেখাই তোমাকে, এই যে এই ম্যাথটা কি করছিলাম মনে আছে যে আমরা 1987 কে 1 ধরছিলাম, 1988 কে 2 ধরছিলাম, এভাবে 2003 এর জন্য কত করছিলাম 7 ধরছিলাম আর কি, এক্স এর ভ্যালু যখন 7। তো 2004 এর জন্য তুমি এক্স এর ভ্যালু কত ধরতা 8 ধরতা, 2005 এর জন্য এক্স এর ভ্যালু কত ধরতা 9 ধরতা।
সেই সেম জিনিসটা আমরা এখানেও এপ্লাই করব। যে যখন হচ্ছে তোমার এটা আমি আর করে দেখাই নাই, তুমি এটা পারবা সেম মেথডই। যখন তোমাকে 2004 এর জন্য ডিমান্ডটা বের করতে বলবে, 2004 এর জন্য এক্স এর ভ্যালু কত ধরবা, সরি টি এর ভ্যালু কত ধরবা, 8 ধরবা। আর 2005 এর জন্য যদি তোমাকে বের করতে বলে তাহলে টি এর ভ্যালু কত ধরবা, 9 ধরবা। এই হচ্ছে তোমার ইকুয়েশন আর কি, যদি তোমাকে ডিমান্ড বের করতে বলে আর কি। সবাই আশা করি বুঝছো এটা, বুঝছো না এটা সবাই? আচ্ছা, এখন দেখো তোমার আমরা এই স্লাইডটা এই পর্যন্তই আছে, স্লাইডের পরে কিছু নাই। এই স্লাইডে আমরা খুব বেশি কিছু পড়াই নাই। স্লাইডে হচ্ছে আমরা ৩ টা মেইনলি মেথড পড়াইছি। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং, দেন হচ্ছে তোমার যা আছে ২ টা পড়াইলাম, লিনিয়ার রিগ্রেশন মডেল আর হচ্ছে পলিনোমিয়াল মডেলিং যেটা। সো এই ৩ টা থেকে ভালো মতো পড়বে। ৩ টা থেকে ধরো তোমার ২ টা টপিক থেকে কোশ্চেন অবশ্যই আসবে। ঠিক আছে? আর তোমার হচ্ছে থিওরিটিক্যাল পার্ট আমি যতটুকু পড়াইছি ওটুকু পড়লে হবে। থিওরিটিক্যাল পার্ট এখানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তোমার কোশ্চেন আসলে ম্যাথই আসবে। তুমি এটা মিডিয়াও দেখছো। মিডিয়াও ম্যাক্সিমাম কোশ্চেন ম্যাথমেটিক্যাল কোশ্চেনই থাকবে। ফাইনালেও তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেনই থাকবে। ঠিক আছে? আচ্ছা। এখন তোমার হইলো আহ, যে কথা যেটা বললাম যে তোমার এই পলিনোমিয়াল মডেলিং গুলো যখন সলভ করবা বাসায় একটু ট্রাই করবা নিজে, বুঝছো? ধরো তুমি হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করো বা গুগলে সার্চ দাও, তুমি ডিফারেন্ট এগুলো ইকুয়েশন পাবা বা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বের করে করতে পারবা। তুমি ট্রাই করবা কি বাসায় মিনিমাম একটা হইলেও ফুল ম্যাথটা সলভ করা। কারণ হচ্ছে কি এখানে অনেক বড় ক্যালকুলেশন করতে হয় তো, এবং তোমার ইকুয়েশন গুলো একটা মনেও রাখতে হবে তোমাকে, কারণ ৩ টা ইকুয়েশন ৩ টা বড় বড় টার্ম আছে এখানে। তো তোমার হচ্ছে ইকুয়েশন গুলো একটু ভালো মতো মনে রেখে তারপরে ম্যাথগুলো সলভ করবা। এরপর কারণ এখানে ভুল হওয়ার চান্সটা অনেক ইজি হয়, তোমার মনে হবে ম্যাথের প্যাটার্নটাও খুবই ইজি বা ম্যাথটা তোমার সলভ করতে ইজি, ম্যাথ সলভ করা ইজি, বাট যেহেতু তোমার ম্যাথে অনেক বড় ক্যালকুলেশন থাকে তোমার এখানে ভুল হওয়ার চান্সটা অনেক হয়ে যায়। কারণ আমরা লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখছি, তো লাস্ট ইয়ারের মানে আমরা খাতা দেখার সময় দেখছি যে এখানে ম্যাথ সোজাই থাকে বাট অনেকে ভুল করে ক্যালকুলেশনে। যখন ক্যালকুলেশনে ভুল করতেছো তোমার অটোমেটিক্যালি দেখবে নাম্বার কিছু ডিডাক্ট হয়েই যায়। ঠিক আছে? তুমি একদম 100% কখনোই নাম্বার পাও না। এবং যারা বিশেষ করে তুমি হচ্ছে ইয়াতে মিডে যারা একটু খারাপ করছো তাদের অবশ্যই ফাইনালে ভালো করা উচিত তোমার ভালো গ্রেড পাওয়ার জন্য। ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর এক্সপোনেনশিয়াল মডেলিং বা হচ্ছে তোমার এই লিনিয়ার রিগ্রেশন যেগুলো আছে এগুলো একটা ভালো করে শেষ করবা। আর তোমাদের আমি হচ্ছে ওই ইয়াটা দেখে আপলোড করে দিবনি, ওই তোমার লাস্ট ট্রাইমেস্টারের ফাইনালে যে কোশ্চেনটা আছে ওটা আমি আপলোড করে দিবনি। এখান থেকে কিছু আইডিয়া থাকে দেখতে পারো যে কি কিরকম কোশ্চেন আসে বা না আসে। আচ্ছা, সো এটা এই পর্যন্তই আছে, আমরা একটু অফ করি।